ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 312 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 312 নম্বর পেজের 3 নম্বর স্কুলের 2 দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 2 দিকেছে নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম, এর উত্তরটা হবে বি মকরক্রান্তি রেখা। 2 দাগ, এর উত্তরটা হবে সি। 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখাই হবে মূল মধ্যরেখা। 2 দাগ, পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয়, এর উত্তরটা হবে এ নিরক্ষরেখায়। 2 দাগ, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এর উত্তরটা হবে বি গোধূলি। 2 দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, এর উত্তরটা হবে সি 14 ব্যারোমিটার। 2 দাগ, কোনো স্থানের, এর উত্তরটা হবে বি 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 2 দাগ, এর উত্তরটা হবে বি 22 এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। 2 দাগ, এর উত্তরটা হবে বি 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। 2 দাগ, কোনটি শব্দদূষণ কমাতে সহায়ক নয়, এর উত্তরটা হবে ডি বাজার। 2 দাগ, কারাকোরাম হলো, এর উত্তরটা হবে বি পর্বতশ্রেণী। 2 দাগ, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম, এর উত্তরটা হবে সি মেঘনা। 2 দাগ, বানিহাল একটি, এর উত্তরটা হবে বি গিরিপথ। 2 দাগ, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বতশৃঙ্গের নাম, এর উত্তরটা হবে সি আনাইমুদি। 2 দাগ, মিলেট হলো, এর উত্তরটা হবে এ খাদ্য ফসল। 2 দাগ, মাটি সার স্বাভাবিক উদ্ভিদ জলসেচ, এর উত্তরটা হবে ডি জলসেচ কৃষিকার্যের অপরিহার্য উপাদান। 2 দাগ, ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে, এর উত্তরটা হবে হিমাচল প্রদেশ রাজ্যে। 2 দাগ, মানচিত্রে বনভূমির জন্য, এর উত্তরটা হবে সি সবুজ রং ব্যবহার করা হয়। 2 দাগ, ভূপ্রকৃতির নদ নদী দেখানো হয়, এর উত্তরটা হবে এ প্রাকৃতিক মানচিত্রে। 2 দাগ, ল্যাটেরাইট মাটির ফসল হলো, এর উত্তরটা হবে এ চীনাবাদাম। এরপরে দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3 দাগ, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়, এর উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 দাগ, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম, এর উত্তরটা হবে রেনগজ। 3 দাগ, মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, এর উত্তরটা হবে উপহ্রদগুলিকে কয়াল বলে। এরপরে দেখো 4 দাগ, বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখো। বাম দিক ডান দিক। 4 দাগ, নীলগিরি, এর উত্তরটা হবে সি টোডা। 4 দাগ, কাজিরাঙ্গা, এর উত্তরটা হবে এ জাতীয় উদ্যান। 4 দাগ, অ্যাটলাস, এর উত্তরটা হবে বি মানচিত্র বই। এরপরে দেখো 5 দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 5 দাগ, আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা, এটি শুদ্ধ হবে। 5 দাগ, ভারত একটি কৃষিপ্রধান দেশ, এটা শুদ্ধ হবে। 5 দাগ, সাইরেনের শব্দের তীব্রতা 120 ডেসিবেল, এটি অশুদ্ধ হবে। এরপর দেখো 6 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 6 দাগ, পৃথিবী সূর্যের চারদিকে যে পথে ঘোরে তার নাম কি, এর উত্তরটা হবে পৃথিবীর কক্ষপথ। 6 দাগ, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এর উত্তরটা হবে সৌরশক্তি। 6 দাগ, কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ হয়েছে, এর উত্তরটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে।
এরপরে দেখো 7-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 7-এর 1-এর দাগ অক্ষরেখা বলিতে কী বোঝো? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। 7-এর 2-এর দাগ শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে শব্দ দূষণের ফলে কি হয়। এখানে কিন্তু অনেকগুলো রোগের কথা লেখা আছে। শব্দ দূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এরপরে আরও এখানে আছে দেখো অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি যন্ত্রণা ক্লান্তি নিয়ে আসে, যার ফলে কাজে ভুল হয়, কাজ করতে ভালো লাগে না। উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ, পেশির উত্তেজনা, স্নায়ুর দুর্বলতা, হজমের সমস্যা, পাকস্থলী রোগও হতে পারে। এগুলোর মধ্যে যে কোনো 4টি তোমরা লিখে নেবে। 7-এর 3-এর দাগ গিরিপথ বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 71 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো গিরিপথ দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। 7-এর 4-এর দাগ ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? বর্তমানে এদের প্রধান জীবিকা কি? এর উত্তরটা হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম গোন্ড। বর্তমানে এদের প্রধান জীবিকা হলো চাষবাস। এরপর দেখো 8-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লিখো। 8-এর 1-এর দাগ দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি এটি তোমাদের ভূগোল সহায়িকা রায়ো মার্টিনার 73 নম্বর পেজে 6-এর দাগে দেখো এখানে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি আছে। এখানে যেরকম লেখা আছে এরকম তোমরা লিখে নেবে। 8-এর 2-এর দাগ পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবীর এক পাক পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? এর উত্তরটি হবে তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর পেজে এখানে দেখো লেখা আছে পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে, এটাই পৃথিবীর আবর্তন গতি। এরপরে দেখো পরের প্রশ্নটি 25 নম্বর পেজে আছে একটা পাক শেষ করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 8-এর 3-এর দাগ বায়ু দূষণের ফলে কীভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই ওজোন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো বায়ু দূষণের ফলাফল ওজোন স্তর লেখা আছে। আমাদের রক্ষা কবচ এখন বিপদের মুখে। এখানে তোমরা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। 8-এর 4-এর দাগ গ্লোব মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইয়ের 105 নম্বর পেজে এখানে দেখো লেখা আছে গ্লোব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলেও গ্লোব থেকে কোনো দেশ মহাদেশ সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায় না, আর গ্লোব সবসময় সব জায়গায় বই নিয়ে যাওয়া অসুবিধাজনক। আরও একটা পয়েন্ট দেওয়া আছে পৃথিবীর সম্বন্ধে জানার আরও সহজ নির্দিষ্ট উপায় হলো মানচিত্র বা ম্যাপ। এই দুটো পয়েন্ট তোমরা লিখে নেবে। এরপরে দেখো 9-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9-এর 1-এর দাগ আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পেজে তোমরা লিখবে। এখানে লেখা আছে দেখো আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল 3 রকমভাবে উত্তপ্ত হয়, একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, আর একটা পরিবহন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আমি যেরকম লাল কালি দাগ মেরে দিয়েছি তোমরা সেরকম লিখে নেবে। প্রথমে লিখবে সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এই পদ্ধতি হলো বিকিরণ। এরপরে তোমরা লিখবে পরিবহন পদ্ধতি। প্রথমে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয়, এই উত্তাপ তার ঠিক উপরের লাগোয়া বায়ুস্তরে সঞ্চারিত হয়। এরপরে 47 নম্বর পেজে এরপরে তোমরা লিখবে পরিচলন পদ্ধতি। লিখবে সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়, এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের শীতল বায়ু নিচে নামে, এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে ওপরের দিকে উঠে যায়, এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। 9-এর 2-এর দাগ অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো অরণ্য আমাদের বন্ধু। এই ছকের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে। 9-এর 3-এর দাগ গম চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন হয় তা লেখো। 4টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ গম লেখা আছে। এই সোজা যে লাইনটা আছে এখানে উষ্ণতা আছে মানে জলবায়ু লেখা আছে, তারপর আছে মাটি আছে, এরপর আছে উৎপাদক রাজ্য, এখানে কোন কোন রাজ্যে উৎপন্ন হয়
এখানে সেগুলো লেখা আছে, তোমরা এই লাইন বরাবর পুরোটা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।